আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার। সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে গুণের নামতা নিয়ে হাজির হলাম। কারণ আমি যখন বাস্তবে আমার কিছু স্টুডেন্টদের পড়াই, তখন দেখি তাদের অভিভাবকরা হয়তো তারা যে কোনো উপায়ে একটু ভুল শিক্ষা নিয়ে একটু প্রবলেমে পড়ে গেছে। আমি সেই প্রবলেমটাই এই ভিডিওর মাধ্যমে সলভ করব, যেন কেউ এই ধরনের গুণের নামতা না শিখায়। আজকে আমরা সঠিকভাবে একটু গুণের নামতা কিভাবে পড়তে হবে দেখেন। আমি যে প্রবলেমটাতে পড়েছি সেটা হচ্ছে, যেমন আমি এইখানে পাচ্ছি কত, দুইয়ের নামতা কিন্তু গুনতে দিচ্ছি একটা বাচ্চাকে। দুইয়ের নামতা যখন গুনতে দিলাম তখন সে পেল কি 2 4 গুণা 8, 2 4 গুণে 8। তাহলে 2 4 গুণে যদি 8 হয়, সে এইখানে এসে কি করবে, 4 2 গুণে 8 না বলে সে বলবে 2 4 গুণে 8। সে কিন্তু 4-এর নামতা আর 2-এর যে নামতা আছে সেই নামতাকে এক করে ফেলছে। যেমন আমি আরেকটু উদাহরণ দেখাচ্ছি। এইখানে আছে 3 4 গুণে 12, 3 4 গুণে 12, কিন্তু সে এইখানেও পড়বে 3 4 গুণে 12। সে গুলায় ফেলায় যে 4-এর নামতা সে পড়তেছে না 3-এর নামতা পড়তেছে। তাকে যখন আবার যখন প্রশ্ন করি যে তুমি বলো 4 4-এ কত, 4 4 গুণে কত, তখন সে কিন্তু এই 3-এর নামতা পড়তেছে না 4-এর নামতা পড়তেছে, সেটা আপনার বাচ্চা বুঝবে না। সেজন্য আমাদেরকে যেটা পড়তে হবে সে এইভাবেই পড়বে। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8। কিন্তু আমাদের বাচ্চাকে আমরা এইভাবে পড়াবো না। 1 3 গুণে 3, এইভাবে 3 1 গুণে 3 পড়ালাম। 2 3 গুণে 6 সেটা পড়াবো না। 3 2 গুণা 6, 3 3-এ 9, 3 4-এ 12। যেমন এইখানে এসে তাহলে সে বুঝতে পারবে। দেখেন, এইখানে যদি আমি 3 4 গুণে 12 বলি, তাহলে এইখানে আমাকে বলতে হবে 4 3 গুণে 12, 3 4 গুণে 12। আবার এখানে এসে বলতে হবে 4 3 গুণে 12। তাহলে আমরা যেভাবে পড়ব সেটা হচ্ছে 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, 2 9 গুণে 18, 2 10 গুণে 20, 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3-এ 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 21, 3 8-এ 24, এভাবেও পড়াতে পারি। 3 9 27, 3 10-এ 30, 3 10-এ 30। ঠিক তেমনি 4-এর নামতা এসে পড়ব। 4 1-এ 4, 4 2-এ 8, 2 4-এ 8 বলবো না। এই যে এখানে 4 2-এ 8, 2 4-এ বলবো না, কিন্তু এখানে আমরা 2-এর নামতায় বলেছি 2 4-এ 8। তাহলে এখানে এসে বলবো 4 2-এ 8। আমরা এইবার 4-এর নামতা পড়তেছি, সেজন্য আমাদেরকে ভুলভাল পড়লে হবে না। আমাদের পড়তে হবে 4 2-এ 8, 2 4-এ 8। ঠিক তেমনি এইখানে যেমন পড়েছি 3 4-এ 12, এখানে এসে 3 4-এ 12 পড়লে হবে না, 4 3-এ 12। এখানে এসে পড়ব 4 4-এ 16, 4 5-এ 20। ঠিক তেমনি আচ্ছা, এই জায়গাটা আমরা একটা নোটস করে রেখে দিলাম। 4 5-এ 20 বললাম, কিন্তু 5-এর নামতায় যে সেটাকে যদি আবার আমরা 4 5-এ 20 বলি, তাহলে সেটা কিন্তু আমরা 4-এর নামতা পড়তেছি। তাহলে আমাকে বলতে হবে 4 5-এ 20, 4 6-এ 24, 4 7 28, 4 7 28, 4 8 32,
4 9 36, 4 10 40। পাঁচের নামতা, এবার ফাঁসের নামতা পড়ব। ফাঁস দেখো, আমরা যদি ফাঁস একে ফাঁস বলি, ফাঁস এক গুণা ফাঁস বলি, ফাঁস এক গুণে ফাঁস বললেও যা, ফাঁস একে ফাঁস বললেও তা, ওইটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পড়তে হবে এইভাবে, ফাঁস একে ফাঁস, ফাঁস দুয়ে 10, ফাঁস তিনে 15, ফাঁস চাইরে 20। কিছুক্ষণ আগে আমি যখন চাইরের নামতা পড়ছিলাম তখন বলছিলাম 4 5 20, তাহলে এখন তো আমি ফাঁসের নামতা পড়তেছি, সেজন্য 4 এইখানে এসেও আমি কিন্তু 4 5 20 পাচ্ছি 20, কিন্তু আমাকে বলতে হবে, সঠিকভাবে বলতে হবে 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো এইখানে এসে 5 6 30, যদি আমি এখানে বলি তাহলে পাঁচের নামতা আমি পেয়েছি, এখানে পেয়েছি 5 6 30। এখানে কিন্তু আমি বলছি 5 6 30, কিন্তু এইখানে এসেও আমি পেয়েছি 6 5 30। এখানে আমাকে বলতে হবে 6 5 30, 5 6 30 বললে আসলে সেটা ভুল, সেটা হয় না, আমাদের বলতে হবে 5 6 30। তাহলে এই সঠিক শিক্ষাটা হবে 5 6 একে 6, 2 6 12 বললে হবে না, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30। এইখানে এসে এই জায়গাটা নোটস করো, দেখো 6 5 30, আমরা কিন্তু বলে ফেলি 5 6 30, কিন্তু 5 6 30 ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু যখন গুণ করতে যাই তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়, যা আমি রিয়েল আমার স্টুডেন্টদের দ্বারা আমি দেখেছি, সেজন্য আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তাহলে আমরা যা করব, আমাদের বাচ্চাকে এইভাবেই শিখতে দেব। 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 7 একে 7, 7 দুয়ে 14। আমরা কিন্তু দুয়ের নামতা যখন পড়েছি তখন যখন এইখানে পেয়েছি, দেখো এই জায়গাটাতে আমরা পড়েছি 2 7 14, 2 7 14। এখানে এসে যখন আমি পেলাম 2 7 14, কিন্তু সেটা বললে হবে না, আমাকে বলতে হবে 7 2 14, 7 2 14, তাহলেই সঠিক শিক্ষাটা দেওয়া হবে। 3 7 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ অন্যজনদেরকে শেয়ার করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি। সকলের মঙ্গল কামনা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।